সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। উস্কানিতে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া। আরো জানিয়ে দিব, ইমরান খানকে মুক্তি দিতে 2 সপ্তাহের আলটিমেটাম দিল পিটিআই। এবার সেভেন সিস্টার্স 60 কিলোমিটার ভেতর ঢুকেছে চেনা শোনার দাবি ভারতীয় গণমাধ্যমের। এবার পশ্চিমা গোয়েন্দার সতর্কবার্তা, ভয়াবহ হুমকির মুখে বিশ্ব। তানকে ঘিরে ফেলেছে চীনের সামরিক বাহিনী। আরো থাকছে, এক দফা এক দাবি বিচার, চার্জিকর ধর্ষণ খুনে ঘটনার বিচারের দাবিতে চিকিৎসকদের মহামিছিল। উত্তর কোরিয়া বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, 30 কর্মকর্তাকে গুলি করে হত্যা। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েল এবং মার্কিনদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। উস্কানি দিলেই পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া, যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ। শত্রুদের আবারও সতর্ক করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শত্রুরা যদি উস্কানি দেয় তাহলে পিয়ংইয়ং পারমাণবিক হামলা চালাতে দ্বিধাবোধ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA-র এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। গত সপ্তাহে ওয়াশিংটন বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা। সেখানে তারা উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন। এমনকি সেউল ও মিত্র দেশগুলো কোনো পূর্বশর্ত ছাড়াই। এদিকে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের বৈঠকে আলোচ্য সূচি পারমাণবিক এবং কৌশলগত পরিকল্পনায় বেশি করে অন্তর্ভুক্ত ছিল। পিয়ংইয়ং যদি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলা চালায় তবে উত্তর কোরিয়ার শাসনে অবসান ঘটানো হবে বলে দুপক্ষের পূর্ণ ব্যক্ত করেছেন। এ ধরনের খবর সামনে আসতেই কিম জং তার সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র বুরুকে নির্দেশ দিয়েছেন যে শত্রুরা যখন পারমাণবিক অস্ত্র দিয়ে হামলার উস্কানি দিবে তখন পারমাণবিক হামলা চালাতে বিন্দুমাত্র দ্বিধা করা যাবে না। সূত্র ইন্ডিয়া টুডে। এদিকে ইমরান খানকে মুক্তির জন্য 2 সপ্তাহের আলটিমেটাম দিল পিটিআই। পাকিস্তানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। এটি রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়া একই সমাবেশে ঘিরে পুলিশের সঙ্গে ইরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর দাডনে প্রতিবেদন বলা হয়েছে, পিটিআই সমর্থকদের আটকানো বিভিন্ন রাস্তা, কন্টেইনার রাখা সহ বিভিন্ন বাধা বিপত্তি তৈরি করা হয়েছে। সমাবেশে খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর বলেছেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা এবং 1-2 সপ্তাহের মধ্যে আইভি ভাবে বিভক্ত হওয়া দেওয়া নয়, তাহলে আমরা তাকে জিজ্ঞাসায় মুক্ত করব। সেভেন সিস্টার্সের 7 কিলোমিটার ভিতর ঢুকেছে চেনা সৈন্যরা, দাবি ভারতীয় গণমাধ্যমেরা। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ 7 রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশের ভারতীয় ভূখণ্ডে প্রায় 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছেন চীনা সামরিক বাহিনী। শুধু তাই না, ভারতের ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলায় কাপুপু এলাকায় ক্যাম্প করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি PAL। অরুণাচল স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24 নিউজ 5 সরজমিনে ঘুরে তৈরি করা এক প্রতিবেদন চালচুকর এ তথ্য জানিয়েছে। দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্রে বলেছে, কাপুপু এলাকায় কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে 1 সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে। ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজি 2024 সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনীর এসব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে। এদিকে নিউজ 5 বলেছে, 2 দেশকে বিভক্তিকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাশের কাছে কাপাসু ইন্দ্র তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্পে অবস্থান করেছেন। আর আনজাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকায় চাকলাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। সূত্র ইন্ডিয়া টুডে। পশ্চিমা গোয়েন্দার সতর্ক বার্তা, ভয়াবহ হুমকির মুখে বিশ্ব। সিনাই যুদ্ধের পর ভয়াবহ হুমকির মুখে পড়েছে বিশ্ব, এমন করা সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর প্রধান উইলিয়াম বার্নস। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6
সিক্স এর প্রধান রিচার্ড মুর। তারা বলেছেন বর্তমানে বিশ্ব ব্যবস্থা এমন হুমকির মুখে রয়েছে যা চীনা যুদ্ধের পর আর দেখা যায়নি। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ব রাজনীতিতে কয়েকটি দেশের সমান্তরাল প্রভাব বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গোয়েন্দারা। আর এসব দেশের উত্থানে নাকি হুমকির মুখে পড়েছে বিশ্ব ব্যবস্থা। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব ব্যবস্থার উপর একচেটিয়া ভাবে খবরদারি করে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু দেশটিকে টেক্কা দিয়ে ক্রমেই বাড়ছে চীন ও রাশিয়ার প্রভাব। এমন অবস্থায় যা বিশ্ব ব্যবস্থা নিয়ে সতর্ক করে দিয়েছেন পশ্চিমা গোয়েন্দারা। তারা বলেছে এতে করে নতুন করে ধরনের সাইবার আক্রমণ, কৃত্রিম বুদ্ধিমত্তা অপব্যবহার এবং নতুন ভুয়া রাজনৈতিক উত্তেজনা বিশ্বকে একটি অস্বাভাবিক অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এদিকে তাইওয়ানকে ঘিরে ফেলেছে চীনের সামরিক বাহিনী। মহড়ায় কি বার্তা দিচ্ছে? তাইওয়ানের চারদিকে আকাশে সমুদ্রে চীনের সামরিক মহড়া দেওয়া আজ সর্বশেষ এই মহড়াগুলো থেকে বোঝা গেছে কিভাবে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ জাহাজ বিমান দিয়ে দ্বীপটিকে চারদিকে ঘিরে রাখতে চাচ্ছে। এদিকে বেজিং কিভাবে এই দ্বীপটি দখল নেওয়ার পরিকল্পনা করছে এটি তার একটি অনুশীলন মাত্র, কারণ তারা বহুবারই এটিকে বাস্তবায়ন করার হুমকি দিয়েছে। এদিকে তান প্রণালীতে চীন ইতিমধ্যে একটি নিউ নরমাল এবং নতুন স্বাভাবিকতা স্থাপন করেছে। স্বশাসিত এই দ্বীপটিকে চীন ক্রমাগত খুব ধীরে ধীরে সামরিক চাপ বাড়াচ্ছে। তাহলে তাদের এবারের স্বাভাবিক মহড়া আলাদা কোথায় এবং এটি আমাদের কি বার্তা দিচ্ছে? আরজিকর ধর্ষণ খুনের ঘটনায় বিচারের দাবিতে চিকিৎসকদের মহামিছিল। ভারতের আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের ধর্ষণ খুনের বিচারের দাবিতে মহামিছিল করেছেন চিকিৎসকরা। এনআরএস মেডিকেল কলেজ থেকে এই মহামিছিল শুরু হয়ে ধর্মতলায় গিয়ে শেষ হয়েছে। আজকের মহামিছিলে নির্যাতিত বাবা মাও ছিলেন তাদের এক দাবি, আর সেটি হচ্ছে দ্রুত বিচার। আগামী 9 সেপ্টেম্বর সোমবার সুপ্রিম কোর্টে আরজিকরে ধর্ষণ খুনের ঘটনায় মামলা শুনানির কথা রয়েছে। উই ওয়ান্ট জাস্টিসে আমরা বিচার চাই, লেখা কালো বেলুন উড়িয়ে আন্দোলনকারীরা বলেন একটাই দাবি, আমাদের বিচার চাই। আমরা আশাহত হয়েছি, আমরা আশা পূরণ করতে পারে শীর্ষ আদালত। উল্লেখ্য, আরজিকর হাসপাতাল চিকিৎসকদের ধর্ষণ খুনের ঘটনায় 1 মাস হতে চলেছে। 9 আগস্টে এই ঘটনা তদন্ত শুরু করেছে সিবিআই, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্তে এখনো আশার কিছু দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছে চিকিৎসকদের একাংশ। উত্তর কোরিয়া বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হয় 30 জনকে গুলি করে হত্যা। খেপেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হয় 30 কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে কিম জং উন। এদিকে বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হয় উত্তর কোরিয়ার 30 সরকারি কর্মকর্তাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। মূলত ভয়াবহ বন্যা ভূমিধসে দেশটির প্রায় 4000 মানুষ মারা গিয়েছেন। এ দায়ভার শাস্তি স্বরূপ তাদের হত্যার নির্দেশ দেন সর্বোচ্চ নেতা। এমনকি দুর্দিন দায়িত্বের অবহেলায় অভিযোগ এলে ওই কর্মকর্তায় গত মাসে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মঙ্গলবার ফক্স নিউজ প্রতিবেদনে উঠে এসে এই তথ্য। এদিকে দক্ষিণ কোরিয়ার একটি টিভি চ্যানেল এ ব্যাপারে উত্তর কোরিয়ার এক সূত্রকে উদ্ধৃত করে ওই খবর প্রকাশ করেছে। তারা জানিয়েছে গত মাসে আগস্টে কিমের ওই নির্দেশ পালন করতে গিয়ে উত্তর কোরিয়ার প্রায় 30 জন সরকারি কর্মীকে হত্যা করা হয়েছে। সূত্র ফাস্ট টুডে। এবার ইসরায়েল ও মার্কিন ঘাঁটি ঘুরে দিল ইরান, ভিডিও ভাইরাল। এবার ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদ, ইরবিল এবং উপর ক্ষেপণাস্ত্র হামলা চালে ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি। ভোর রাতে এক বিবৃতিতে আরজিসি জানিয়েছে লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানের উপর আগ্রাসী মার্কিন সেনাদের সন্ত্রাসী অপরাধমূলক হামলার কঠোর জবাব দিতে ইরাকের 2টি মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এদিকে পশ্চিম ইরাকে মার্কিন বিমান বাহিনী আইন আল আসাদ এবং উত্তরে ইরবিল ঘাঁটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে আরজিসি। আইন আল আসাদের হামলার 1 ঘন্টার ব্যবধানে উত্তরে ইরবিল ঘাঁটিতে হামলা চালায় ইরান। এদিকে পেন্টাগন এই হামলার কথা নিশ্চিত করেছেন, তবে এখন পর্যন্ত হামলার ফলাফল সম্পর্কে কিছু বলা হয়নি। এদিকে আরজিসি বিবৃতিতে বলা হয়েছে জেনারেল সুলাইমানিকে হত্যার কাপুরুষাচিত পদক্ষেপের কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে।
ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি সেগুলো ঘুরিয়ে দিয়েছে ইরান। সূত্র আরব নিউজের।